24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 2রা অগস্ট, আর এর মধ্যে আমি এসে পৌঁছেছি কলকাতার আইসিসিআর, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বঙ্গনারী বঙ্গপুরুষ সম্মান। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ওর কর্ণধার অভিজিৎ গুপ্তর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বঙ্গনারী ও বঙ্গপুরুষ সম্মান 2026। সমাজের বিবিধ ক্ষেত্র থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের এই সম্মানে ভূষিত করা হয়। এদিন বঙ্গপুরুষ সম্মানে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, প্রাক্তন ডিসিপি অলোক সান্যাল, অভিনেতা অর্জুন চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, আইনজীবী শান্তনু সিনহা সহ অন্যান্যরা। এর সাথে বঙ্গনারী সম্মানে যারা ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, আইনজীবী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল, শিল্পী লাজবন্তী রায়, উর্মিলা ভৌমিক, অভিনেত্রী সোমা ব্যানার্জি, ঋদ্ধি ব্যানার্জি সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিধায়িকা পাপিয়া অধিকারী, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, বাবুতাই ঘোষ, সঞ্জীব বসাক সহ অন্যান্যরা। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। অনেক লোককে দেখলাম, পরিচয় হলো, অনেক ভালো কাজ করছেন জানা হলো। এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত মাঝে মধ্যে, যাতে সমাজের মধ্যে একটা ভালো উদাহরণ তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, অন্যান্য মানুষও যাতে এনকারেজ হন। আর নিজের স্বার্থের বাইরেও মানুষ পরিশ্রম করে বড় কাজ করছেন, অন্যের জীবনকে প্রতিষ্ঠিত করছেন, এগুলোই উদাহরণ। আর এই ধরনের অনুষ্ঠান হলে জানা যায়। উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়েছি, সবাইকে একত্রিত করেছেন বলে। যারা ব্যবসায়ী আছেন তারা ভালো করে ব্যবসা করুন, যাতে মাঝে মধ্যে প্রোগ্রাম হয়। দারুণ দারুণ এইরকম অনুষ্ঠান হোক, জানো তো, মানে সবাই এরা দিন রাত অভিনয় করে, দিন রাত কাজ করে। আর এই যে সম্মান করবার, সম্মান তো সবাই অনেকেই করছেন, কিন্তু যে সম্মানের মধ্যে একটা ভীষণ ওয়ার্থ আছে, এই উষ্ণতা, এটা দারুণ ব্যাপার। সো আই থ্যাংক ইউ অল। অভিজিৎ অনেক ছোটবেলা থেকে, মানে অভিজিতের ছোটবেলা থেকে এই কাজ করে যাচ্ছে। অভিজিৎ এখন বড় হয়ে গেল এইসব কাজ করতে করতে। কাজ করার পরে যদি আপনি রেকগনিশন পান তো সেটা আরও ভালো লাগে। আমি মানুষের জন্য যা লড়াই পশ্চিমবঙ্গতে করেছি, সেটা 21-এর ভায়োলেন্সের কেস বলুন, মুর্শিদাবাদ রাইটসের কেস বলুন, বা সন্দেশখালি বলুন, সেটা মানুষের জন্য আমার লড়াই ছিল। আর তার কিন্তু চেঞ্জেস তো আপনারা দেখতেই পেরেছেন, এই নতুন সরকার যা এসেছে, সেটাই আমার সবচেয়ে বড় লড়াই ছিল। যেখানে যেই সরকার দুর্নীতি বা দুষ্কর্মতে যাদের রোল ছিল তাদেরকে সরানো, আর ওই লড়াইটা মানুষ মিলে আমার সঙ্গে লড়েছে। ভালো লাগছে, ভালো লাগাটাই স্বাভাবিক। একদিকে রবিবার, তার মধ্যে এমন একটা অনুষ্ঠান। ভালো কাটলো সানডেটা। সকালে কৃষ্ণ মন্দিরে গেছিলাম, আর ইভিনিংয়ে একটা সুন্দর একটা ইভিনিং অ্যাওয়ার্ড সেরিমনি ইভিনিং সেলিব্রেট করলাম সবার সাথে। চলুন, ধন্যবাদ। আমরা বঙ্গপুরুষ, তার সঙ্গে বঙ্গনারী সম্মান যে অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন, এটা খুব ভালো লাগলো আমার, এবং আমাকে এই বঙ্গপুরুষ সম্মান দেওয়া হয়েছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, বিশেষ করে অভিজিৎ দাকে। আশা করি বঙ্গপুরুষ সম্মান, এই ধরনের মানুষ এখানে বহুত গুণী মানুষ এসেছেন এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে এসেছেন। এরকম ধরনের প্রোগ্রাম প্রত্যেকবারই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট পক্ষ থেকে হয়। লাস্টবার আমাকে এখানে ডাকা হয়েছিল রয়্যাল বেঙ্গল অ্যাওয়ার্ড আইকনের অ্যাওয়ার্ড থেকে, তো সেই অ্যাওয়ার্ডটিও আমাকে তারা তুলে দিয়েছিলেন। একটা সিগনিফিক্যান্ট আইকন এবং সিগনিফিক্যান্ট অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে এবং কাজের মধ্যে আরও আগ্রহ বেড়ে যায়। আশা করি ভবিষ্যতে আরও নতুন কিছুর আশায় থাকবো এবং মানুষের পাশে থাকবো, মানুষকে পরিষেবা দিয়ে যাব, ব্যাস এইটুকুনি। সবাই ভালো থাকুন, আমার শুভেচ্ছা। অভিজিৎকে আমি ধন্যবাদ জানাই। অভিজিৎ ভীষণই প্রিয় পাত্র হয়ে উঠেছে আমার জীবনে, এবং এই যে পুরস্কারটা পেয়েছি, এটা আমাকে আরও অনেক পথ চলতে সাহায্য করবে, অনেক পথ পেরিয়ে আসবো।
অনেক কিছু করার বাকি আছে, অনেক ভালো। আপনারা সবাই হয়তো নিশ্চয়ই ফুলপিসি আর এডওয়ার্ড দেখেছেন, সুপারহিট করে গেছে। আমার কাজও সবার পছন্দ হয়েছে। আরও ভালো ভালো কাজ করছি, আরও অনেক অফার এসে গেছে। তো আপনাদের আমি হতাশ করব না, নিজের কাজের মাধ্যমে আগে যেরকম করেছিলাম এখনও আপনাদের নিরাশ করব না। আমরা বঙ্গনারী বঙ্গপুরুষ দুটো আলাদা করে করছিলাম, তো একটু পাবলিকদের কাছে ডিমান্ড ছিল যে দুটো একসঙ্গে করতে, নারীরা একদিকে নেবে, পুরুষরা একদিকে নেবে। তো সেটাকে একটু চেষ্টা করে এবার করলাম আর কি, বঙ্গনারী আর বঙ্গপুরুষ একসঙ্গে। এবং আমার তো ন্যাচারালি প্রত্যেকটা সেক্টর থেকেই লোকজন থাকে, তো সেই হিসাবে প্রত্যেকটা সেক্টর থেকেই লোকজন থাকছে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। এক একজনের এক একটা ইয়ে থাকে, আমাদের যেমন এটাই কাপ অফ টি, তো ন্যাচারালি আমাকে একের পর এক প্রোগ্রাম করে যেতেই হয়। আর আমাদেরও বছরে প্রায় 8খানা অ্যাওয়ার্ডসও হচ্ছে, তো ন্যাচারালি 1-1.5 মাসের অন্তর অন্তর একটা করে হচ্ছেই। তো আবার তোমাদের সাপোর্ট পাচ্ছি, এই জন্য হচ্ছে আর কি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। বুকে ধরিব জোড়ায় চরণ ধরিতে দিও গো আমারে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।